করতেই হবে। আল্লাহ রসুল স্পষ্ট ভাষায় বলেছেন, আল মারউ মাআ মান আহাব্বা। পরিষ্কার ভাষায় আল্লাহ রসুল বলেছেন, আল মারউ মাআ মান আহাব্বা। কিয়ামতের দিন আমি তার সাথেই থাকবো, কিয়ামতের দিন আমি তার সাথেই থাকবো, আমার হাসরটা তার সঙ্গেই হবে যাকে আমি মহব্বত করেছি, যাকে আমি ভালোবেসেছি। আমি কাকে ভালোবেসেছি? সমাজের মধ্যে আমি খুঁজি সুদখোরকে আছে, তার সঙ্গে আমি মহব্বত গড়ানোর চেষ্টা করি, তার সঙ্গে আমি চলাফেরা করার চেষ্টা করি, তার সঙ্গে লেনদেন করার চেষ্টা করি, তার সাথে আমার সম্পর্ক, মহব্বত, চলাফেরা, উঠা বসা। অথচ আল্লাহ রাসূল বলেছেন, আমি যে তার সঙ্গে সম্পর্ক রাখলাম, তার সঙ্গে যে আমি চলাফেরা করলাম, এর বিনিময়ে, এর প্রতিদান আমার কি হবে? আল্লাহ রাসূল বলেন, হাসরটা তার সঙ্গে আমার হবে। তার ঠিকানা যেখানে হবে, আমার ঠিকানাও সেখানেই হবে। সুতরাং মহব্বত করতে হলে, ভালোবাসতে হলে সেখানেও যাচাই করতে হবে আমি কাকে মহব্বত করতেছি, কাকে আমি ভালোবাসতেছি, কার সঙ্গে আমি চলাফেরা করি, কার সঙ্গে আমি উঠা বসা করি। এই দিকটাও খেয়াল রাখতে হবে। তো যাই হোক, এখানে আল্লাহ রসুল, এখানে যে আয়াত তেলাওয়াত করা হয়েছে, আল্লাহ রসুলকে ভালোবাসার কথা বলা হয়েছে, আল্লাহকে ভালোবাসার কথা বলা হয়েছে। তো আমি আল্লাহকে ভালোবাসবো কি করে? আল্লাহকে তো আমি দেখতে পাই না, আল্লাহকে ভালোবাসবো কি করে? সে কথাও আল্লাহ কোরআনের মধ্যে বলছে, এটাও আগের জুমায় আলোচনা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তার রসুলের মাধ্যমে, যে আমার প্রিয় হাবিব বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই তো নাকি? আল্লাহকে ভালোবাসতে চাই, কিভাবে ভালোবাসবো সেই পথও আল্লাহ দেখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো, আমি নবীর ইত্তেবা করো। এটাই আল্লাহকে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসার পথ আল্লাহ বলে দিয়েছেন। আমি আল্লাহকে ভালোবাসতে চাইলে আল্লাহ বলে দিয়েছেন রাসূলের অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে। যদি রাসূলের অনুসরণ করতে পারি, রাসূলের ইত্তেবা যদি আমি করতে পারি, তাহলে আমাকে আল্লাহকে ভালোবাসা হলো। আর এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যদি রাসূলের অনুসরণ করো তাহলে আমি আল্লাহকে ভালোবাসলে তোমরা, আর আমাকে ভালোবাসলে, যে তোমরা যে আমাকে ভালোবাসলে, এর বিনিময়ে আমিও তোমাদেরকে ভালোবাসবো, আর তোমাদের জীবনের গুনাহ আমি মাফ করে দিব। এই জন্য রাসূলের অনুসরণ করা অনেক বড় দামি জিনিস, অনেক বড় দামি। একটা সুন্নতের দাম, সহজ কথা, এই যে একটা মসজিদ ঘর, এই মসজিদ ঘর নির্মাণ করে দিলাম, কোন এক আল্লাহর বান্দা এই মসজিদ ঘর নির্মাণ করে দিল, তাহলে যে আল্লাহর বান্দা মসজিদ ঘর নির্মাণ করে দিয়েছে তার কি পরিমাণের সওয়াব হতে পারে, কি পরিমাণের নেকি হতে পারে, চিন্তা করা যায়। একটা মসজিদ ঘর পুরোটাই নির্মাণ করে দিয়েছে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, যারা আল্লাহর ঘর নির্মাণ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত বড়! তো সুন্নতের দাম কত বড় দেখেন। একটা মসজিদ ঘর এক ব্যক্তি নির্মাণ করেছেন, আর আরেক ব্যক্তি ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করেছেন, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করেছেন। এই দুইটার মধ্যে দামি কোনটা?
বলতে পারবেন এই দুইটার মধ্যে দামি কোনটা? বলতে সাহস হচ্ছে না, কেমন কেমন লাগতেছে তাই না? একজন আল্লাহর বান্দা মসজিদ ঘর নির্মাণ করেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদ ঘর নির্মাণ করেছে, আর একজন আল্লাহর বান্দা ডান পা দিয়ে মসজিদ ঘরে প্রবেশ করেছে। এই দুইটা আমলের মধ্যে যে ডান পা দিয়ে মসজিদ ঘরে প্রবেশ করেছে একটাই দামি বেশি। সুবহানাল্লাহ বলবেন না? ডান পা দিয়ে যে মসজিদে প্রবেশ করেছে এই আমলটাই দাম বেশি। কারণ কি জানেন? ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা রাসূলের সুন্নাহ। একটা সুন্নাতের উপর আমি আমল করলাম, একটা সুন্নাতের উপরে আমল করলাম, একটা সুন্নাতকে আমি জিন্দা করলাম। আর মসজিদ ঘর নির্মাণ করা এটা নফল ইবাদত। কি ইবাদত? নফল ইবাদত, ফরজ ওয়াজিব নয়, নফল ইবাদত। তবে মসজিদ নির্মাণ করা কিন্তু অনেক দাম। আবার এটা ভাবেন না যে মসজিদ নির্মাণ করা তেমন কোনো ইবাদত নয়। মসজিদ নির্মাণ করে দেওয়া অনেক বড় দামি একটা ইবাদত, কিন্তু একটা সুন্নতের উপর আমল করা, একটা সুন্নতকে জিন্দা করা তার চেয়েও বড় ইবাদত। আমি সুন্নতকে জিন্দা করলাম, একটা সুন্নতের উপরে আমি আমল করলাম, যার কারণে আমার ঠিকানাটা হবে রাসূলের সঙ্গে। আমার ঠিকানা কোথায় হবে? রাসূলের সঙ্গে। মান আহাব্বা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকেই ভালোবাসলো, সে যেন আমাকেই ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো তার ঠিকানাটা আমার সাথেই জান্নাতে হবে। সুবহানাল্লাহ, তার ঠিকানাটা রাসূলের সঙ্গেই জান্নাতে হবে। তাহলে একটা সুন্নতের কত দাম, একটা সুন্নতের কত দাম! এই সুন্নতের দাম এত, তারপরে আমাদের বুঝে আসে না। সহজে আমরা একটা সুন্নাত পালন করতে চাই না। এই যে মুখে দাড়ি রাখা, এই বিষয়টা নিয়ে অনেকেই ভাবে যে দাড়ি রাখা হয়তো বা শুধু সুন্নাত। মুখে দাড়ি রাখা এই মাসআলাটা অনেকের মধ্যে একটু ধারণাটা ভুল রয়েছে। অনেকে বলে এটা মনে হয় শুধু সুন্নাত। শুধু সুন্নাত তা নয়, দাড়ি রাখার বিষয়টা এইটা সুন্নাত ওই হিসাবে আল্লাহ রাসূল রেখেছেন, এই জন্য সুন্নাত। সুন্নাতের মধ্যে তবকা রয়েছে, কিছু সুন্নাহ আছে যেটা ওয়াজিব, কিছু সুন্নাহ আছে ফরজ, কিছু সুন্নাহ আছে যেটা নফল। তো দাড়ি রাখাটা এটা ওয়াজিব। সমস্ত আইম্মায়ে কেরামের মতে দাড়ি রাখা কি ওয়াজিব। দাড়ি রাখা শুধু সুন্নাহ নয়, ওয়াজিব পর্যায়ের সুন্নাহ। আমি যে দাড়ি যদি আমি কেটে ফেলাই তাহলে আমার ওয়াজিব তরক করার যে গুনাহ হবে সেই গুনাহ আমার আমলনামায় লেখা হবে। আমি যে দাড়ি কাটছি, দাড়ি কাটার কারণে ওয়াজিব তরক করছি আমি। ওয়াজিব তরক করে দিলে যে গুনাহ হয়, অর্থাৎ আমি ফাসিক, আমি একজন কি ফাসিক, সোজা হিসাব আমি একজন ফাসিক। তো আমি যে দাড়ি কাটলাম, এই দাড়ি কাটার কারণে আমার আমলনামায় এই ফাসিকের যে গুনাহ, এই গুনাহটা আমার আমলনামায় লেখা হয় কতক্ষণ বলতে পারেন? গুনাহ যে লেখা হচ্ছে এটা কতক্ষণ লিখবে? আমি যে দাড়িটা কাটছি, যতক্ষণ পর্যন্ত আমি দাড়ি কাটার উপরে আসি, দাড়ি যতক্ষণ পর্যন্ত আমি না রাখছি ততক্ষণ পর্যন্ত আমি নামাজ পড়তেছি, সেখানেও আমার দাড়ি কাটার ফাসিকি গুনাহটা লেখা হচ্ছে। নামাজরত আছে তাও লেখা হচ্ছে। নামাজ একটা ইবাদত না? ইবাদতের মধ্যে আসি, তারপরে আমার আমলনামায় যে ফেরেশতা গুনাহ লেখে সেই ফেরেশতা আমার আমলনামায় ফাসিকির গুনাহটা লিখতে আসে। আমি ঘুমিয়ে গেছি, আমি ঘুমের মধ্যে আছি, সেখানেও
দুনিয়ার সব কাজ ফেলে দিয়ে, দুনিয়ার ভালো মন্দ সবকিছু ছেড়ে দিয়ে আমি এখন ঘুম পাচ্ছি, আরামসে ঘুম পাচ্ছি। সেখানেও আমার আমল নামায় দাড়ি কাটার যে গুনাহ, ফাসিকি গুনাহ, এই গুনাহ আমার আমল নামায় লেখা হচ্ছে। অর্থাৎ 24 ঘন্টা একটা সেকেন্ডও বাদ যাবে না। 24 ঘন্টায় আমার আমল নামায় এই দাড়ি কাটা ওয়াজিব তরক করার যে গুনাহ আমার আমল নামায় লেখা হচ্ছে। এই জন্য এটাকে কেউ হালকা ভাববেন না যে অন্যান্য সুন্নাহ যেরকম মসজিদে ঢুকলাম ডান পা দিয়ে ঢুকলাম, এটা একটা সুন্নাহ। এই পর্যায়ের সুন্নাহ নয়। মসজিদে ঢুকলাম ডান পা দিয়ে ঢুকলাম, সুন্নাত আদায় হলো, ঢুকলাম না সুন্নাত আদায় হলো না, গুনাহ হয়নি। ডান পা দিয়ে যদি আমি বাম পা দিয়ে ঢুকি আমার গুনাহ হবে না, কিন্তু সুন্নত আদায় হয়নি। বিষয়টা বুঝবেন, সুন্নত আদায় হয়নি। সুন্নত আদায় না হওয়ার কারণে আমার যে গুনাহ লিখবে সেটা লেখা হবে না। সুন্নত আদায় করলে যে নেকিটা আমি পাইতাম সেটার থেকে আমি বঞ্চিত। কিন্তু দাড়ি রাখাটা এটা অন্য বিষয়। সুন্নত আদায় তো হলোই না, ওয়াজিব যে তরক, সেই ওয়াজিব তরক করার গুনাহ আমার আমল নামায় লেখা হচ্ছে। সুতরাং এটা হালকা করে নেবেন না। এটা যে পর্যায়ের আমল সেই পর্যায়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে রসুলকে ভালোবাসতে হবে। রসুলকে ভালোবাসবো কিভাবে? রসুল বলেছেন আমার সুন্নতকে তোমরা ভালোবাসো, তাহলেই আমাকেই ভালোবাসা হলো। রসুলের সুন্নতকে যদি আমি ভালোবাসি তাহলে রসুল বলছে এটাই আমাকে ভালোবাসা। আমার সুন্নতকে ভালোবাসা মানেই আমাকে ভালোবাসা। আর রসুলকে ভালোবাসা মানে রসুলের সঙ্গে জান্নাতে থাকা আমার সৌভাগ্য লাভ হবে। রসুলকে ভালোবাসার আরেকটি পদ্ধতি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলায় দিয়েছেন। সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। সাবধান, খবরদার, আমার সাহাবীদের ব্যাপারে সতর্ক থাকো, সাবধান থাকো, খবরদার। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। আমার পরে আমার সাহাবীদেরকে নিয়ে কখনো কোনো প্রকারের সমালোচনা করবে না। আমার সাহাবীদেরকে সমালোচনার পাত্র বানাবে না। যদি আমার সাহাবীদেরকে সমালোচনা করো তাহলে এটা কেমন যেন আমারই সমালোচনা করলে তোমরা। সুতরাং আমার সাহাবীদেরকে নিয়ে কখনো সমালোচনা করবে না। আমার সাহাবীদেরকে ভালোবাসবে, আমার সাহাবীদেরকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে। আমার সাহাবীদেরকে ভালোবাসা মানেই আমি নবীকে ভালোবাসা। তাহলে রসুলকে ভালোবাসার আরেকটা পদ্ধতি, আরেকটা পথ হলো সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে অন্তর থেকে ভালোবাসা। কোন সাহাবীদের ব্যাপারে কোনো প্রকারের বিদ্বেষ রাখা যাবে না। অনেকে আছি বিভিন্ন সাহাবীদের ব্যাপারে আমাদের সমালোচনা রয়েছে যে অমুক সাহাবী এই করেছে, অমুক সাহাবী এই করেছে, অমুক সাহাবী বেদাত করেছে। এই ধরনের মন্তব্য আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানুষের আছে। তো এরকম মন্তব্য যদি আমরা সাহাবীদের ব্যাপারে করে থাকি, রসুল বলছেন খবরদার, সাবধান, এমন সমালোচনা করতে পারবে না। যদি করো তাহলে এই সমালোচনা তোমরা আমাকেই করলা। সুতরাং রসুলের ব্যাপারে, সাহাবীদের ব্যাপারে কোনো প্রকারের সমালোচনা করা যাবে না। সমস্ত সাহাবীরাই হেদায়েতপ্রাপ্ত, সমস্ত সাহাবীরাই হেদায়েতপ্রাপ্ত। সুতরাং সাহাবীদেরকে অনুসরণ করো, তাহলে তোমরাও হেদায়েতপ্রাপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলি সহজভাবে বোঝার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যারা আমরা সুন্নত করে নাই 4 রাকাত সুন্নত করে নিই।